খুবই মূল্যবান দুটি পালা আমাদের মাঝে নির্ধারিত করেছেন। আজকে যাকে আমি মঞ্চে পেয়েছি, বাংলার সুনামধন্য গায়ক জনাব মামুন সরকার সাহেব, ওনাকে দেওয়া হয়েছে আদি গুরুর ভাগ এবং আমি অধম বিজলি সরকার, আমাকে দেওয়া হয়েছে আদি শিষ্যর ভাগ থেকে কিছু আরজি, কিছু মিনতি রাখার জন্য। তো আসলে গুরুর সাথে শিষ্যের কোনো পাল্লা চলে না। যেহেতু পালা শুরু হয়ে গেছে, আমরা বাউলরা বিভিন্ন রকমের পালা গান করে থাকি। প্রায় 52 প্রকারের পালা গান করা হয়। গুরু শিষ্য শরীয়ত মারফত, নবুত বেলায়ত, হাসর কিয়ামত, শরীয়ত মারফত, নূর কান, কাম প্রেম, নবীর জীবনী, নবীর মেরাজ, আদম হাওয়া, আদম শয়তান, বিভিন্ন ধরনের পালা করা হয়। কিন্তু সবচাইতে বড় পালা হলো আসা এবং যাওয়ার পালা। প্রত্যেকটি মানুষের জীবনে আসার পালা শেষ, প্রতিটা মানুষের জীবনে যাবার পালা রয়ে গেছে। প্রত্যেককে একদিন নয়েজ করে, সাউন্ডে নয়েজ করে, প্রত্যেককে একদিন যাবার পালার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই বাবারা, এখানে যারা আছেন সবাই গুরু ধরা মানুষ। টাঙ্গাইল জেলার মধ্যে আপনারা জ্ঞানী গুণী ভাবুক শ্রোতা, সাধু গুরু বৈষ্ণব এখানে সবাই উপস্থিত আছেন। তাই আজকে যাকে আমি গুরু হিসেবে পেয়েছি, তাকে আজকে আমি গুরু হিসেবে পেয়ে অত্যন্ত খুবই খুশি এবং আনন্দিত। কেননা আমার যিনি গুরু, আমার যিনি মুর্শিদ হযরত দয়াল বাবা আব্দুল গফুর চিশতি, আমি আমার মুর্শিদের আসনে রেখে, তাকে আমার মুর্শিদের আসনে রেখে আমি আজকে গান করব। তাই আমি মনে করব আজকের জন্য সেই আমার গুরু। তাই আমি আমার পালায় যাবার আগে আমার গুরু চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালায় চলে যাব। যিনি আমাদের এই আয়োজক, সেই দরদি সাহেব, ওনার চরণেও আমি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আমার পালা থেকে যে গানটি রাখছি, এই গানটা আপনারা একটু লক্ষ্য করে শুনলে আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ। গুরু ধরি তোমার পা, আরে আদি অন্ত ভেদের কথা ভাইয়া কো আমার।
একটাই কারণ, যেহেতু আমাদেরকে বলেছেন আদি গুরু এবং আদি ভক্ত, সেক্ষেত্রে আমি এই গানটি রাখছি, একটু লক্ষ্য করে শুনবে। তুমি না বোঝাইলে কথা, তুমি না বোঝাইলে কথা পাইব কোথায়, দয়াল ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভাইয়া তো আমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কইলা তো আমার। তুমি না বোঝাইয়া গুরু যদি হইবে সারনন্দ, তবুও নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি নবীরা হলে বায়া, ওই নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়া। শুনেছি নবীরান হলে বায়া, ওই নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়া। দয়াল কোন বংশের তোমার কোন বংশের পতিত পাবন। হাদিসের বয়ানে শুনি নবী আহলে বায়াত, ওই নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তোমার কোন বংশের জন্ম, তোমার তোমার কোন বংশের জন্ম ইচ্ছে হয় বায়াত করি। আমি অন্তভেদের কথা কইলাম ধরি তোমার পাই, আমি অন্তভেদের কথা ভাইয়া তো তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইবা কোথায়, গুরু ধরে তোমার পায় আমি অন্তভেদের কথা কইলাম, গুরু ধরে তোমার পায় আমি অন্তভেদের কথা কইলাম। ও গুরুজি যদি বলো চেষ্টা করো মানুষ গুরুর পায়, এই মানুষ কি মানুষের পায়ে চেষ্টা করা যায়? ও গুরুজি আমি কোন বরযাত্রে করবো চেষ্টা করে দাও নির্ণয়। যদি বলো চেষ্টা করো মানুষ গুরুর, এই মানুষ কি মানুষের পায়ে চেষ্টা করা যায়? তবে কে কবে করছিল, কবে করছিল চেষ্টা নবী মুহাম্মদের দয়াল ধরি তোমার
থাকো আমার। শুনেছি গুরু যদি হয় বেশ্যানন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত খবর। আবার হাদিসের বয়ানে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। দয়াল তোমার কোন বংশেতে জন্ম জানতে ইচ্ছে হয়। তারপরে বলেছে নিরাকার সেজদা হারাম বর্জন নিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? যদি মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা করা যায়, তাহলে কে কবে কোন দিন আমার দয়াল নবীর পায়ে সেজদা করছে? আমার বলছে যদি বলো পীর হয় আল্লাহ, সেজদা করো তারে। আমি কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকারে লা শারিকা লা, নিরাকারে লা শারিকা লা আমার আল্লাহ তাআলার জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছুই নাই। তাই সুবহান সরকারে পরে বলো কথা দেয়। আপনি শুধু বলবেন যে যদিও গুরু বেশ্যানন্দন হয় তবুও সে ভক্তের কাছে পতিত। কারণ নবীর আহলে বায়াত, আমার নবী তো এই দেশে আসে নাই, এই দেশে আসছে। আমার নবী আসছে কোথায়? মক্কা নগরীতে। তিনি মক্কা নগরীতে আসছে। তাইলে আমার নবী যদি এই দেশে না আসা থাকে, তাইলে নবী যদি এই দেশে না আসা থাকে, তাইলে আপনি গুরু কেমনে নবীর বংশ হইলেন? আমার নবী তো এই দেশে আসে নাই, তাইলে একজন গুরু কেমনে আমার নবীর বংশ হইতে পারে? আর যদি মানুষের পায়ে মানুষ সেজদা করে, তাহলে কথা আমার এখানে না, আমার কথা হইল দয়াল নবীর পায়ে কে কোন দিন সেজদা করছিল? আমার এখানে বলছে আমার আল্লাহ লা শারিকা লা, তার কোনো শরীক নাই, তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, সে আহার করে না, সে খায় না। তাইলে আপনার সাথে খোদার পরিচয় দেন। আপনার সাথে আল্লাহর মিলটা তাইলে কোন জায়গায়? আপনি তো খান ঘুমান, আপনি তো সবই করেন। তাইলে এখানে যে কইছে আমার আল্লাহ লা শারিকা লা, আল্লাহর কোনো শরীক নাই, তাইলে গুরুর সাথে আমার আল্লাহ মিলটা কোন জায়গায়? এটা একটু মীমাংসা করে দিলে আমার মনটা বড় শান্তি পাবে। আমি কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে, আরে যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো, কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারিকা লা, জন্ম মৃত্যু নাই, আর যত মৃত্যু আহার নিদ্রা খোদা তাআলার নাই। আর নিরাকার লা শারিকা লা, জন্ম মৃত্যু নাই, আরে আহার নিদ্রা জন্ম মৃত্যু খোদা তাআলার নাই। সুবহান সরকারে সুবহান সরকারে
আমার ভাব থেকে আরেকটি গান রাখি। আমি পুরো একটি প্রশ্নমূলক গান আমি রাখছি। আমার মনে হয় আর প্রশ্ন করার কোনো প্রয়োজন হয় না। এই একটা গানের যদি ঠিকঠাক ভাবে জবাব দেন তাইলে অনেক সময় লেগে যাবে, তাই আমি বাড়তি কোনো প্রশ্ন করলাম না। আমার গান থেকেই যাহা জানার আমার ইচ্ছে জেগেছে, আমার মনে আকাঙ্ক্ষা জেগেছে, আপনি সেই আকাঙ্ক্ষাটা পূরণ করবেন। ঠিকঠাক ভাবে আসলে আবার পরবর্তীতে আমরা আরো একটু গভীরে যাব। হ্যাঁ, যেহেতু এখানে ভাবুক শ্রোতা আছে, তাই আমার মনের ভাব থেকে একটি গুরুর কাছে আরেকটি আরজি আমি রাখবো, প্রার্থনামূলক গান। আশা করবো সবার কাছে ভালো লাগবে। আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো শরীরে কত ভালো। এই গানটা আমি রাখার ইচ্ছে ছিল না, এই গানটা একজন আমাকে আদেশ করেছে, যার কারণে আমি এই গানটি আপনাদের মাঝে রাখছি। ভুল বেয়াদবি হলে আমাকে ক্ষমা করবেন। ও তার সুরে কত ভালো, আমি কেমনে বুঝাবো সখী রে, সে যে কত ভালো। সেই যে কবে হলো দেখা, মনে নাই সে তিথি, আজ আমার প্রাণে জাগে
সুর জানা কত ভালো ওটা সুরের মায়া চপল চখার মধুর হাসি আমার দোলা জাগায় প্রাণে আজ আমি দেখি তারে অতি সঙ্গ করে আরে চপল চখার মধুর হাসি আমার দোলা জাগায় প্রাণে কত ভালো আমি কেমনে বুঝাবো শরীরে আমার বান্ধব কত ভালো আমি কেমনে বুঝাবো শরীরে কত ভালো আমি কেমনে বুঝাবো শরীরে কত ভালো একদিন আমার বড় পীরে রাস্তা দিয়ে যাই রাস্তার পাশে অনেক ভক্ত ছিল আমার বড় পীরের সাথে যাই যাইতে যাইতে রাস্তার পাশে দেখে একজন মুচি বসে বসে কান্দে ওই মুচির কান্না দেখে বড় পীর সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলে তোমরা যাও গিয়ে দেখো ওই মুচির কাছে ওই ব্যক্তি ওইখানে বসে বসে কান্না করে কেন তোমরা গিয়ে বলো বড় পীর আমি তাকে ডেকেছি আমার কাছে আনো এই কথা শুনিয়া ভক্তরা চলে গেল ওই নাম চিরধারে যায়া বলে ওগো ভাই বলি শোনো কথা শোনো আমার ধারে আমার বড় পীর একদিন রাস্তা দিয়ে যায় দেখে রাস্তার পাশে একটা মুচি বসে বসে দু চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতেছে আর মাথাটা নিচু করে বসে বসে জুতা সেলাই করতেছে আমার বড় পীর সকল ভক্তদেরকে নিয়ে রাস্তা দিয়ে যায় কিছুক্ষণ দূরে যাওয়ার পরে সকল ভক্তদেরকে তিনি ডেকে বলে আমি বড় পীর ওই রাস্তা দিয়ে আসলাম সকল ভক্তবৃন্দ আমাকে দেখার জন্য পাগল কিন্তু আমি রাস্তার পাশে দেখলাম একটা মুচি বসে বসে জুতো সেলাই করে কিন্তু আমার দিকে সে তাকাইল না তোমরা একটু তার কাছে যাও গিয়ে বলো তার কারণটা কি এই কথা শোনা মাত্র তারা ওই মুচির কাছে গেলেন যায় জিজ্ঞেস করলেন তোমার নাম কি তখন সে প্রতি উত্তরে বললেন আমার নাম আলী মুচি এই কথা শোনা মাত্র তিনি বললেন আমার নাম আলী মুচি তখন ভক্তরা বললেন তোমাকে আমার হুজুর ডেকেছেন আমার বড় পীর সাহেব তোমাকে ডেকেছেন তোমাকে তার কাছে যেতে হবে তখন ওই আলী মুচি তাদের আদেশ মতো বড় পীরের কাছে গেলেন যায়া বড় পীরকে সালাম দিলেন বড় পীর বলেন তোমার নাম কি আলী মুচি তখন আলী মুচি প্রতি উত্তরে বলে হ্যাঁ হ্যাঁ হুজুর আমার নাম আলী মুচি তখন আমার বড় পীর বলে তুমি ওই রাস্তার পাশে বসে বসে জুতো সেলাই করতেছো আর কাঁদতেছো বাবা কারণটা কি তখন আলী মুচি বলে এটারও একটা কারণ আছে বাজার তখন আমার বড় পীর লক্ষ্য করে বলে আমাকে দেখার জন্য এত মানুষ পাগল এত মানুষ ব্যাকুল হয়ে আছে কিন্তু
এটার কারণটা তুমি যদি একটু বলতা তাহলে আমার মনটা খুশি হইতো। তখন আলী মুচি দু চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো হুজুর বলি আপনারে। আলী মুচি দু চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি যার কাছে পা ধুয়েছি আমার মুর্শিদটা না দেখতে এতটা বাজান ভালো না। আমার মুর্শিদের চেহারাটা কালো, আপনার এই নুরানির চেহারার দিকে তাকিয়ে যদি আমি আমার মুর্শিদকে ভুলে যাই, এই জন্য হুজুর আমি আপনার এই নুরানি বদনের দিকে তাকাই নাই। তাই আমারও একজন গুরু আছে, আমার মুর্শিদের চেহারাটা যে কালো, সেজন্যই বলে আমি জানি বেশি ভালো, তোরা বলিস কালো, আমি কেমন বুঝাবো সখী আমার বান্ধব কত তাই সবদি আমার আপন যারা সবাই হইল পরে আমার বান্ধবাসর পথের মাঝে আমি বাঁধলাম আসর ঘর। ওরে সে অবধি আপন যারা সবাই হইল বান্ধবাসর পথের উপর আমি বাঁধলাম বাসর ঘর। ওরে দয়াল নাহি সত্য কথার উপর আমার দিবস ফুরাইল। আমি কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। আমি কেমনে বুঝাবো সে কত ভালো, আমি কেমনে বুঝাবো সে কত ভালো। সাধক রসিক কয়তার মধুর করে আমার সরস করে নিয়া প্রাণের বান্ধব কোথায় আছে নিয়েছে লুকাইয়া। আর সাধক রসিক কয়তার মধুর সরস করে নিয়া ওরে আমার প্রাণের বাজান কোথায় আমার রইয়াছে লুকাইয়া। ওরে আমার সকলে নিয়ে আমায় পাগল বানালো। আমার বাড়ি সকলে পাগল বানালো। কেমনে বুঝাবো সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সে যে কত ভালো। আমি কেমনে বুঝাবো শরীরে আমার বান্ধব কত ভালো।